আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলা ভিডিওটা শুরু করছি, ইসরাত এখন 9টা বেজে গেছে, প্রায় 9, 8:30 বাজে। তো এখনো ঘুমাইতেছে। তো ওর মামি এসে ওকে ডাকতেছে, তাও উঠতেছে না। ওর আব্বু ডাকতেছে, আমি ডাকতেছি, তাও সে ঘুম থেকে উঠতেছে না। ওদিকে আব্রাসান কিন্তু তার দাদির সাথে চলে আসছে। তো আব্রাসানও এখন আসবে, আইসে ওকে ডাকবে যদি তার ঘুম ভাঙে। তাছাড়া ওর ঘুম ভাঙানো সম্ভব না, কারণ সে নিজে ইচ্ছায় না উঠলে, কেউ জোর করে উঠাইলে সে অনেক কান্নাকাটি করে। তো এই যে আব্রাসান চলে আসছে, এখন আব্রাসান এসে তাকে আদর সোহাগ করে ঘুম থেকে উঠাবে, তাহলে তার মন ভালো থাকবে। হাসি মুখে যদি ঘুম থেকে উঠে তাহলে সে ভালো থাকে, আর যদি কান্না করে উঠে তাহলে কান্নাই করতে থাকে। তো এই যে তার ভাইয়া তাকে উঠাইতেছে, অনেক ধরনের কথা বলে অনেক কিছু বলতেছে তার ভাইয়া তাকে। তার ভাইয়া আবার তার জন্য একটা গাড়ি নিয়ে আসছে, সেই কথাও বলতেছে, তোমার জন্য গাড়ি আনছি, উঠো। তো এই যে দুই ভাই বোন এখন মোড়ামুড়ি করতেছে খাটের উপরে। ইসরাতের বাবা নাস্তা খেয়ে চলে আসছে, ইসরাতের আব্বু এখন চলে যাবে অফিসে। তো ইসরাতের বাবা আবার মেয়েকে সজাগ দেখে না গেলে তার ভাল লাগে না। তার মেয়ে ঘুমাই থাকলে তাকে সজাগ করে কোলে নিয়ে তারপরে সে অফিসে যায়। যাওয়ার সময় তার মেয়ে তাকে বাই বাই দিয়ে দিবে। তো এই যে ইসরাতের বাবা চলে আসছে, এখন তাকে কোলে নিতেছে। সে একটু এখন আদর করবে, আদর করে টরে তারপরে অফিসে যাবে। তো আব্রাসানও এখন উঠে যেতেছে, তার কিন্তু ঘুম ভেঙে গেছে অলরেডি। তো এই যে তার আজকে হাসি মুখেই ঘুম ভাঙলো। তো আব্রাসান তারপরে তাকে কিন্তু অনেক আদর করতেছে, ঘুম ভাঙানোর জন্য অনেক কিছু বলতেছে। তো এই যে আমাদের নাস্তা সকালে আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করছে, আর হচ্ছে রুটি আর চা জাল দিতেছে। তো এখন আমরা নাস্তা করব। আম্মু কিন্তু বাজারে চলে গেছে, আর এদিক দিয়ে এরা দুই ভাই বোন মিলে এখানে খেলাধুলা করতেছে। তা আব্রাসান একটা গাড়ি আনছে বাসা থেকে, ডেকো গাড়ি। সেই গাড়িটা এখন দেখে ইসরাত অনেক চাইতেছে, কিন্তু আব্রাসান ধরতে দিতেছে না। তা আব্রাসানও ছোট মানুষ, ও ছোট মানুষ বুঝে না। তো হয়তো বা বুঝছে যে আমি গাড়ি ও ধরলে হয়তো বা নিয়ে যাবে, আমাকে দিবে না। এই কারণে ও এমনি আদর করবে, কিন্তু কোনো জিনিস দিবে না। ইসরাতও আবার এমন, ইসরাতও ওর জিনিস দিতে চায় না এখন। তো এই যে সে এখন হাতে চিপস, তারপরে হচ্ছে গাড়ি নিয়ে বসে আছে, কিন্তু ইসরাতকে ধরতে যেতেছে না। আমরা বলতেছি একটু দাও, একটু খেলুক, তোমরা দুজন একসাথে খেলো, কিন্তু না। দেখেন ইসরাত এতিমের মতো তার কাছে চাইতেছে অনেকভাবে, অনেক কিছু দিয়ে, কিন্তু না। আব্রাসান বলতেছে না, তুমি এটা খাও, এটা খাও, তাও গাড়ি দিবে না। ও সব দিয়ে দিবে, তাও গাড়ি দিবে না। আবার এদিকে ইসরাত কিছু নেবে না, গাড়ি নিবে। মানে একটা জিনিস হইলেই ওরা দুজনে একটা জিনিস নিয়ে এরকম করে। তো ইসরাতের বাবা কিন্তু দেখে যাইতেছে যে ইসরাতকে গাড়ি ধরতে দিতেছে না। তো গাড়িটা আব্রাসানেরও না, গাড়িটা হচ্ছে আরেকজনের। তো সুখী হয়তো বা যদি কিনে দিত তাহলে দুইটাই কিনে দিত, যেহেতু এটা অন্য মানুষের, তাই কারণে এখন এই একটা জিনিস নিয়ে দুজনে কাড়াকাড়ি করতেছে। তো ইসরাতের বাবা দেখছে যে তাকে দিতেছে না আব্রাসান। তো ইসরাতের বাবা বলতেছে যে তোমার জন্য আমি গাড়ি নিয়ে আসবো, থাক, তোমার এটা লাগবে না, তোমার জন্য সুন্দর গাড়ি নিয়ে আসবো। আব্রাসান তাও দিতেছে না, দিবে না, দিবেই না। ও যেটা বলছে সেটাই, ও দিবে না। একবার বলছে ওকে দিবেই না। তো এদিকে কিন্তু জান্নাত অনেক কৌশল করতেছে নেওয়ার জন্য গাড়িটা আমাদেরকে, তাও দিবে না। তো এদিকে আমাদের চা জাল দেওয়া হয়ে গেছে, এখন চা দিয়ে রুটি দিয়ে খাবো। এদিকে ইসরাত এবং আব্রাসানের জন্য নুডলস রান্না করছি আমি। তো যে দুজনকে দিছি, যে ইসরাতে সে বলতেছে সে নাকি একা একা খাবে। আমার হাত থেকে চামচটা নিয়ে গেছে, নিয়ে মাসাল্লাহ দিলে একা একা খাইতেছে। ও একা একা কিছু জিনিস খাইতে পারে, যেমন আম কেটে দিলে আম একা একাই খায়, তারপরে ড্রাগন ফল কেটে দিলে কাঁটা চামচ দিয়ে একলা একলাই সে খায়, তার যদি ক্ষুধা লাগে বা মন চায় তাহলে। তো ওই যে আব্রাসানেরটা ওই দিছে, আব্রাসান খাইতেছে না, তো ওকে আমি খাওয়াই দিব। ইসরাতকে খাওয়ানোর পরে না হলে শিরিন এসে খাওয়াই দিবে। ও টিভি দেখতেছে, আর ও হচ্ছে খাইতেছে। ও আবার টিভি একটা বেশি একটা দেখে না, তাও ফাঁকে ফাঁকে একটু তাকায়, যখন মিউজিক বাজে তখন একটু তাকায়। তো এই যে সে একলা একলা কিন্তু খাইতেছে, আমাকে ধরতেও দিতেছে না চামচটা। আমি বারবার বলতেছি দাও, আমি খাওয়াই দিই। সে বলতেছে না, আমি একা একাই খাবো। তা আমি বলছি খাও, তুমি একা একা খেতে পারলে তো ভালোই, তাই খাও। বাচ্চাদের শেখানো ভালো একা একা খাওয়ানো। আমি ওকে ভাতও দেই একা একা খেতে, সাদা ভাত। তো মেখে ফেলে তারপরে দেই, যাতে ওর অভ্যাস হয় হাত দিয়ে খাওয়ার। তো এই যে ওর কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে, প্রায় পুরোটাই খাবে, কারণ সকাল থেকে এখনো কিছু খায়নি। এদিকে আম্মু বাজার থেকে তাজা তেলাপিয়া মাছ কিনে আনছে, একদম তাজা। মাছটা লড়তেছে এখনো, আধা ঘন্টার মতো হয়েছে কিনে আনছে, তারপরে এখনো লড়তেছে। আর শিরিন এদিক দিয়ে পেঁয়াজ
আলু কেটে দিতেছে আম্মুকে। তো দুজনে মিলে এখন কাটা বাছা করে রান্না করবে। আমরা চলে যাব গোসল করতে, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। আম্মু আবার গেছিল ছোট বাবু দেখতে, এখান থেকে আসতে আম্মুর দেরি হয়ে গেছে। তো এই কারণে আম্মু তাড়াতাড়ি এখন দুজনে মিলে কাটা বাছা করে রান্না বসাই দিবে। এই যে ইসরাতকে গোসল করাই দিছে এবং আবরাসানকে গোসল করাই দিছি, যেহেতু 12টার বেশি বেজে গেছে। তো ওদের কিন্তু ভাতও খাওয়াইছি। তো ওরা এখন হাতে সিঙ্গারা নিয়ে খাইতেছে ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায়। সিঙ্গারা ওরা মামা দুধ দিয়ে আসার সময় নিয়ে আসছিলো, তো ওগুলো রেখে দিছিলাম। তো ভাবলাম যে ভাত খাইছে, এখন এগুলো ওরা খাক, খেলাধুলা করুক, আমরা এই ফাঁকে ভাত খেয়ে নিব। কারণ ওরা দুজন এক জায়গায় থাকলে মারামারি করে, তো তাড়াতাড়ি আমাদের এখন ভাত খেতে হবে। তো এই যে আমাদের ভাত বেড়ে আনছে, শিরিন ভাত বাড়তেছে। তো এই যে আমার ভাত, এটা মাছ দিচ্ছে, তেলাপিয়া মাছ একটা মাথা দিচ্ছে, আর মাছ দিচ্ছে, আর হচ্ছে লাউ রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, আর আলু দিয়ে করলা ভাজি করছে। তো এটা ছিল আজকে আমাদের দুপুরের খাবার। তো আমরা কিন্তু আজকে সন্ধ্যার সময় যাব আমার মামার বাসায়, বড় মামার বাসায় বাবুকে দেখার জন্য। তো এদিকে ইসরাতকে ঘুম পাড়িয়ে ফেলছি, কারণ যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠলে কিন্তু আমরা ওকে খাওয়াই আবার চলে যাব ওই বাসায়। তো এই কারণে ও ঘুমিয়ে গেছে। এখন 2টা বাজে, নিম্নে 5টা বাজে উঠবে। ও 5টার আগে উঠবে না, 2 ঘন্টার মতো ঘুমাবে। তো এই যে ইসরাত ঘুম থেকে উঠে গেছে, আমি ওর জন্য আম রেডি করে আনছি। তো এই যে আম কেটে রাখছি, এগুলো এখন খাওয়াবো ওকে। একটা আম ভিজিয়ে রাখছিলাম 1 ঘন্টার মতো পানিতে। তো এখনও ঘুম থেকে উঠছে, তখন আমি কেটে আনছি সাথে সাথে। তো খেতে চাইতেছে না, তো কারণ খাইছে কয়টা, 3-4টার মতো খাইছে, এখন আর খেতে চাইতেছে না। তারপরেও খাওয়াবো আর 2-3 পিস, আর যেগুলো থাকবে এগুলো রেখে দিব। ওগুলো ওকে মামার বাসায় যাওয়ার আগে ওটস রান্না করব। তো তখন ওকে ওটসের সাথে এটা ম্যাশ করে খাওয়াবো, কারণ বাইরে গেলে ওর খাওয়া হয় না, কারণ বাইরের জিনিস তো খেতে চায় না। এমনি চকলেট যদি চায় মন থেকে, কিন্তু ও খায় না, তো না খেয়েই থাকে। এই কারণে সন্ধ্যার সময় যাব, ওকে খাওয়াই নিয়ে যাব, যেন ওর পেটটা ভরা থাকে। এই কারণে আবার এসে রাত্রে খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো ওকে খাওয়াইতেছি, ও কিন্তু খাইতেছে আম। 2-3 পিসের মতো রেখে দিলেই হবে, আর সব ওকে খাওয়াই ফেলবো। তারপরে আমরা একটু নাস্তা করে নিব। তো আমি এদিকে ঘরটা এলোমেলো হয়ে আছে, এখন আমি ঘরটা একটু গুছাবো। তো ইসরাতকে পাঠিয়ে দিছি তার নানির কাছে। তো আমি এই ফাঁকে ঘরটা গুছিয়ে নিতেছি। বাচ্চাদের ঘরে কিন্তু বিছানার চাদর 1 সপ্তাহ পর পরই চেঞ্জ করা লাগে, কারণ ময়লা করে ফেলে। তো এই কারণে আমি আজকে ভাবলাম যে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে ফেলি। তো এই বিছানার চাদরটা ইসরাতের বাবা আনছিল, আগুরা থেকে বানায় আনছে গস কাপড়, কিন্তু কোলবালিশের কাবার সে আনে নাই, তার নাকি মনে নেই। তো এখন কোলবালিশের কাবার ছাড়াই এটা বিছাতে হবে। কোলবালিশ অন্য কাবার আছে আমার এক্সট্রা, তো এগুলা আমি এখন বিছায় নিতেছি। তো কোলবালিশটা আমি কোলবালিশের কাবার পরায় ফেলছি, এখন মাথার বালিশের কাবারটা পরাবো, তারপরে বিছানার চাদরটা বিছাবো। ওদিকে কিন্তু ইসরাত আবরাসান ওরা খেলাধুলা করতেছে, আমাদের নাস্তাও বানাইতেছে। আমরা নাস্তা খেয়ে তারপরে যাবো ওই বাসায়, কারণ এক বাসায় গেলেই তো আর খাওয়া হয় না। আর দুপুরবেলা ঘুম থেকে উঠলে কিন্তু ক্ষুধা লাগে। তো এই কারণে ভাবলাম যে আর যেহেতু আরও হচ্ছে আবরাসানের দাদি আছে, তো বিকালে কিছু নাস্তা করেই আমাদের যেতে হবে। তো এই যে আমি এখন আমার বালিশের কাবার পরানো শেষ, এখন আমি বিছানার চাদরটা বিছাই নিতেছি। তো বিছানার চাদরের উপরে কিন্তু আমি অনক্লথ বিছাবো, কারণ না হলে এই বিছানার চাদর ময়লা করে ফেলবে। ওরা 2 ভাই বোন সারাদিন শুধু বিছানার উপরে গড়াগড়ি করে আর শুধু ময়লা করে। তো এই যে আমার বিছানার চাদর বিছানো শেষ, এখন আমি অনক্লথটা বিছাই নিতেছি। তো এই যে অনক্লথ বিছানো শেষ, এখন আমার ঘর গুছানো শেষ। ঘর যে দিনে কতবার গুছাই তার হিসাব নাই, কারণ আমার ছেলে আর মেয়ে ওরা শুধু এলোমেলো করে ফেলে, গুছায় শান্তি পাই না। তো এদিকে আমি ইসরাতের জন্য এখন খেজুর আর হচ্ছে কিশমিশ এগুলো ভিজিয়ে রাখবো, ধুয়ে ভালো মতো করে 2বার ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে। তো এই যে আমি ভালো করে ধুয়ে নিতেছি, এগুলো কলের পানি দিয়ে ধুয়ে নিতেছি, পরে কিন্তু ফিল্টারের পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ কলের পানি যেহেতু ফুটানো না, ইসরাতকে আমি ফিল্টারের পানি দিয়ে রান্না করে খাওয়াই। তো এখন আমি যে ফিল্টারের পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যাতে এটা নরম হয়ে যায়, ম্যাশ করলে একদম গলে যাবে। তো এই যে আমাদের দুপুরের খাবার চলে আসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাব আমার বাসায়, ইসরাতকেও খাওয়াবো। তো এই যে ইসরাতকে রেডি করে দিছি, সে এখন আমার সাথে রাগ করে শুয়ে আছে। তো এই যে আমরা চলে আসছি মামিদের বাসায়। তো এই যে সেই বাবুকে কোলে নিয়ে নিছে, সে তো বাবুকে ছাড়া কিছুই বুঝে না। তো
তো এসে কোলে নিয়ে এসেছে। মামির ঘরটা অনেক এলোমেলো হয়ে আছে, এখন আমরা ঘরটা গুছিয়ে দিব, কারণ মামির যে বোনেরা ছিল, তারপরে ওনার ভাই, ওনার মা সবাই আজকে চলে গেছে দুপুরে। তো এই কারণে আরও বেশি করে আসছি। মামি যেহেতু একলা, মামাও আছে, মামা গেছে ওনাদের আগিয়ে দিতে। তো এই আমরা ভাবলাম যে মামি একলা যেহেতু আছে, মামিকে যে ঘরটা গুছাই দিয়ে আসি, কারণ এতদিন মানুষগুলো ছিল, অনেক মানুষ ছিল, এখন মামি একা হয়ে গেছে। তো এই কারণে চলে আসছি তাড়াতাড়ি। তো আস্তে আস্তে তাও 7টা বেজে গেছে। তো শিরিন কিন্তু বাবুকে কোল থেকে নামাইতেছে না 1 সেকেন্ডের জন্য, আর কাউকে দিতেছে না। সে বাবুকে উঠানোর অনেক চেষ্টা করতেছে, আর বাবু শুধু ঘুমাইতেছে। তো মাথার ব্যান্ডটা আমরা বাসা থেকে নিয়ে আসছিলাম ইসরাতের জন্য, এটা আনছিলাম ছোটোকালে, তো সেটা নিয়ে আসছি। ইসরাত এখন তার মাথায় দেয় না। তো আমরা এসে রং চা জাল দিছিল, রং চা খাইলাম। তো খাইয়ে এখন আমরা ঘরটা গুছিয়ে দিয়ে তারপরে যাবো 3 তলায় সুকির রুমে, তারপরে বাসায় চলে যাব, যেহেতু আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। তো এই যে বাবু ঘুমাইতেছে, এখন আমরা 3 তলায় চলে যাব। ঘরটাও গুছিয়ে দিছি সুন্দর করে। তো এই যে আমরা চলে আসছি 3 তলায়। তো এই যে এসে ম্যাডাম খাওয়া শুরু করে দিছে। তো সুখী তার শ্বশুরবাড়ি থেকে তরমুজ আনছিল, 2টা ছোট ছোট তরমুজ। তো সেগুলো কাটছে, একটা নষ্ট একটা ভালো। তো একটা ভালো যেটা, সেটা আবরাসান আর হচ্ছে ইসরাত খাইতেছে। তো এই যে 2 ভাই বোন মিলে এখন আদর করতেছে একজন আরেকজনকে। আবরাসান এতক্ষণ ছিল না, সে বলতেছে ভাইয়া কই, ভাইয়া কই, ভাইয়া বাহিরে যেও না, আসো। সে ভাইয়া ছাড়া তো কিছু বুঝে না। তো এই যে আসছে ভাইয়া, এখন দুজনকে আদর করতেছে অনেক। তো সুখী আমাদের জন্য লুডো রান্না করতেছে, আমরা খেয়ে কিন্তু বাসায় চলে যাব, কারণ এখন প্রায় 9:30 বেজে গেছে। ইসরাতের বাবাও বাসায় চলে আসছে, কল দিছে যে বাসায় তাড়াতাড়ি যেতে বলতেছে। তো আমরা এখান থেকে যাব, তাড়াতাড়ি যেয়ে কিন্তু আমাদের রান্না করতে হবে, রাতের জন্য ভাত রান্না করতে হবে। তো 2 ভাই বোন হিংসুটি আছে, দুজনে দুষ্টুমি করতেছে। তো আমরা বাসায় চলে আসছি, ইসরাতের জন্য খিচুড়ি রান্না করছি, এখন খাওয়াবো ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে দিবেন। আমাদের পাশে থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।